আদা জামির দিয়ে ট্যাঙ্গা যেভাবে আমি রান্না করি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। ট্যাঙ্গা রান্না করার জন্য প্রথমেই আমি তেলের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি কিছু সময় ভেজে নিচ্ছিলাম। তো একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে পরিমাণ মতন পানি দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং পরিমাণ মতন লবণ দিয়ে কিছু সময় ঢেকে কষিয়ে নিব। ট্যাঙ্গার মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ছাড়া অন্য কোনো মশলা ইউজ করব না। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে কেটে রাখা আদা জামির এবং টমেটো কুচি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ট্যাঙ্গাতে সাধারণত কাঁচা মাছই ব্যবহার করা হয়, তবে আমি যেহেতু কাঁচা মাছ খেতে পারি না, আমি ভেজেই রান্না করি। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। ট্যাঙ্গাতে একটু বেশি ঝোল দিয়ে রান্না করতে হয়। ঝোল দেওয়া শেষে আবারও বেশ কিছু সময় ঢেকে রান্না করে নিব। তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রান্না করে নিব। এই হচ্ছে আমার ট্যাঙ্গার তরকারির ফাইনাল লুক। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে।